হ্যালো বন্ধুরা, আজকে আমি নিয়ে আসলাম তোমাদের জন্য আবারও একটি নতুন ভিডিও। আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো এএনএম এবং জিএনএম তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করবে বা সেই অ্যাপ্লিকেশন করে তোমরা পেমেন্ট ফিটি দিয়ে কিভাবে ফুল সাবমিট বা ফাইনালি সাবমিট করবে। বন্ধুরা, তোমরা যদি আমার এই ইউটিউব চ্যানেলটিতে নতুন বা ফার্স্ট টাইম হয়ে থাকো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন আমার এই ধরনের নতুন ভিডিওগুলি সবার প্রথমে আপডেট পাওয়ার জন্য। বন্ধুরা, আর যদি ভিডিওটি দেখার পর তোমাদের ভালো লাগে, প্লিজ ভিডিওটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। তো চলো বন্ধুরা, শুরু করি আজকের এই ভিডিওটি। বন্ধুরা, ভিডিওটি অ্যাপ্লিকেশন করার আগে তোমাদের কম্পিউটার বা ল্যাপটপের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। ব্রাউজারটি ওপেন করে নিয়ে ব্রাউজারটি সার্চ বারে এই অ্যাপ্লিকেশনটির অফিসিয়াল সাইটটি ইনপুট করে দিয়ে ইন্টার বাটনটিতে হিট করে দিতে হবে কিংবা ওকে করে দিতে হবে। আমি আমার এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে এই অ্যাপ্লিকেশনটির অফিসিয়াল সাইটটি দিয়ে রাখবো। তোমরা চাইলে সেই লিঙ্কটি ক্লিক করে ডাইরেক্ট ওয়েবসাইটটিতে চলে আসতে পারবে। বন্ধুরা, এখানে আসার পর তোমরা এখান থেকে নাও, তোমাদের সামনে চলে আসবে এরকম করে একটি ইন্টারফেস। এই ইন্টারফেসটির নিচে দেখো নিউ ক্যান্ডিডেট রেজিস্টার বলে যে অপশনটি রয়েছে, সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করে এই পেজটি সবার নিচে এসে নিচে থাকা এগ্রি, আই ডোন্ট এগ্রি, এই দুটির মধ্যে এগ্রি দিতে চেক করে নিতে হবে। চেক করে নেওয়ার পর তোমাদের সামনে চলে আসবে এরকম করে একটি রেজিস্ট্রেশন ফর্ম। রেজিস্ট্রেশনের ফর্মটি সবার উপরে দেখো ক্যান্ডিডেট নেম। এই ক্যান্ডিডেট নেমের জায়গায় তোমাদের ক্যান্ডিডেটটির বা আবেদন প্রার্থীটির নাম টাইপ করতে হবে। তারপরে রয়েছে ফাদার্স নেম বা ওনার বাবার নামটি এখানে টাইপ করতে হবে। তারপরে নিচে রয়েছে মাদার্স নেম। মাদার্স নেমের জায়গায় ক্যান্ডিডেটটির মাদার নাম বা মায়ের নেম টাইপ করে নিতে হবে। মায়ের নামটি টাইপ করে নিয়ে তারপরে তোমাদের ইনপুট করে দিতে হবে এখান থেকে ডেট অফ বার্থটি, ক্যান্ডিডেটটির ডেট অফ বার্থটি সিলেক্ট করে নিয়ে তোমাদের নিচে সিলেক্ট করে নিতে হবে ক্যান্ডিডেটটির মেল নাকি ফিমেল, পুরুষ নাকি মহিলা, জেন্ডারটি সিলেক্ট করে নিয়ে তারপরে এখানে বলেছে আইডেন্টিফিকেশন টাইপ, অর্থাৎ তোমরা আইডেন্টিফিকেশনের জন্য কোন নথিটি দিতে যাচ্ছ তোমরা সেটি সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নিয়ে নিচে তার নাম্বারটি, নিচে তার বা সেই আইডেন্টি কার্ডটির নাম্বারটি ইনপুট করে দিতে হবে। ইনপুট করে দেওয়ার পর বন্ধুরা, তারপরে নিচে দেখা মোবাইল নম্বর বক্সটিতে তোমার মোবাইল নম্বরটি ইনপুট করে দিতে হবে। মোবাইল নম্বরটি ইনপুট করে দিয়ে ঠিক তার পাশে থাকা ইমেল আইডি বক্সটিতে তোমাদের ইমেল আইডিটি ইনপুট করে দিতে হবে। ইনপুট করে দিয়ে মোবাইল নম্বর এবং ইমেল আইডি নিচে থাকা দুটি চেক বক্সে চেক করে নিতে হবে। ইমেল আইডি চেক টাইপ করে দিয়ে নিচে থাকা চুজ ইউর পাসওয়ার্ড বলে যে অপশনটি রয়েছে, সামনে রয়েছে পাসওয়ার্ড এবং তারপরে রয়েছে কনফার্ম পাসওয়ার্ড। তোমাদের একটি পাসওয়ার্ড ক্লিক করে নিয়ে পাসওয়ার্ড বক্সে টাইপ করে দিতে হবে এবং সেই পাসওয়ার্ডটি কনফার্ম পাসওয়ার্ড বক্সে আবারও একবার ইনপুট করে দিতে হবে। দেওয়ার পরে নিচে থাকা সিকিউরিটি পিন বলে যে পিনটি রয়েছে, সেই পিনটি তার সামনে থাকা বক্সটিতে ইনপুট করে দিতে হবে। ইনপুট করে দিয়ে নিচে থাকা সাবমিট বলে যে অপশনটি রয়েছে, সেই অপশনটিতে ক্লিক করে দিতে হবে। বন্ধুরা, সেই অপশনটি ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে চলে আসবে এরকম করে একটি ইন্টারফেস। এই ইন্টারফেসটিতে তোমরা এখানে দেখে নাও, এখানে বলেছে রেজিস্ট্রেশন ফর্ম স্ট্যাটাস কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ আমাদের রেজিস্ট্রেশনটি কমপ্লিট হয়ে গেছে। তোমাদের প্রোভাইড করা মোবাইল নম্বরে বা প্রোভাইড করা ইমেল আইডিতে তোমাদের এই রেজিস্ট্রেশন নাম্বারটি এবং পাসওয়ার্ডটি অলরেডি চলে গিয়েছে। এখানে আসার পর তোমরা নিচে চলে আসো। নিচে আসার পর তোমরা এখানে দেখো ফিল অ্যাপ্লিকেশন ফর্ম বলে যে অপশনটি রয়েছে, ওখানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে চলে আসবে আবারও এরকম করে একটি ইন্টারফেস। এখান থেকে তোমাদের যেগুলি ফর্ম বা যেগুলি তথ্য ফিল আপ করা হয়নি এখনো, সেগুলি তোমাদের ফিল আপ করে দিতে হবে। এখানে বলেছে স্টেট অফ ডোমিসাইল ওয়েস্ট বেঙ্গল, তোমরা যে স্টেট থেকে। তারপর বলেছে রিলিজিয়ন বা ধর্ম তোমাদের যেটা হবে সেটা। তারপর বলেছে ক্যাটাগরি তোমাদের যেটা হবে সেটা, এসসি এসটি ওবিসি নাকি জেনারেল। তারপর বলেছে তোমরা কি কোনো অনাথ আশ্রম থেকে বিলং করো নাকি, যদি তোমরা সেটি করে থাকো তো এখানে ইয়েস করবে, যদি করে না থাকো তাহলে নো করবে। তারপরে নিচে বলেছে পার্সন উইথ ডিসেবিলিটি, অর্থাৎ তোমরা প্রতিবন্ধী হলে এটি এখানে করবে। তারপরে বলেছে তোমরা সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার্স নাকি, তোমার যেটা হবে তোমরা সেটি করে দিয়ে নিচে থাকা অপশনটিতে সেভ নেক্সট বলে অপশনটিতে ক্লিক করে আবারও ইয়েস করে দিতে হবে।
করে দেওয়ার পর তোমাদের সামনে চলে আসবে সিলেক্ট কোর্স, অর্থাৎ তোমরা কোন কোর্সটিতে অ্যাপ্লিকেশন করতে চাচ্ছ, এএনএম নাকি জিএনএম। তো এখানে আমি বলবো তোমাদের যেটি তোমাদের পছন্দ বা তোমাদের যেটা ইন্টারেস্ট সেটি করবে। আমি এখানে এএনএম এবং জিএনএম বোধ দুইটাই করবো। করার পর সেভ অ্যান্ড নেক্সট বলে অপশনটিতে ক্লিক করে দিয়ে আবার ওকে করে দেবো। করে দেওয়ার পর তোমাদের সামনে চলে আসবে এরকম করেই একটি এডুকেশন কোয়ালিফিকেশনের জন্য ফর্ম। এখানে তোমাদের 10+2 অর্থাৎ 12-এর তথ্যটি ইনপুট করে দিতে হবে। প্রথমে করতে হবে তোমাদের কোন বছরের পাসিং ইয়ার তোমাদের, তারপরে বলেছে প্রথমে লিখতে হবে তোমরা পাস করেছো কিনা, তারপরে বলেছে পাসিং ইয়ার, তারপরে বলেছে কোন বোর্ড থেকে বা কোন ইউনিভার্সিটি থেকে, তারপরে বলেছে ইনস্টিটিউট নেম, অর্থাৎ তোমরা যে বিদ্যালয় থেকে পাস আউট হয়েছো 12+, সেই বিদ্যালয়ের নাম এবং অ্যাড্রেসটি, তারপরে বলেছে সেই বিদ্যালয়ের পিনকোড নম্বরটি এখানে তোমাদের ইনপুট করে দিতে হবে। ইনপুট করে দেওয়ার পর নিচের এই অপশনটিতে তোমাদের যদি কোনো ভোকেশনালে থাকে তাহলে তোমরা করবে, না হলে ছেড়ে দেবে। তা আমার নেই, আমি এটা ছেড়ে দেবো। তারপরে বলেছে তারপরে নিচে দেখা সেভ এন্ড নেক্সট বলে যে অপশনটি রয়েছে এটিতে আবারও ক্লিক করে দিয়ে ইয়েস করে দিতে হবে। ইয়েস করে দেওয়ার পর তোমাদের সামনে চলে আসবে আবারও একটি নতুন ইন্টারফেস। এখানে তোমাদের এক্সাম সেন্টার বা পরীক্ষার সেন্টারগুলি সিলেক্ট করে নিতে হবে বা চুজ করে নিতে হবে। তোমাদের কাছে থাকবে 4টি চুজিং সেন্টার বা তোমরা 4টি সেন্টার চুজ করে নিতে পারবে। তোমরা তোমাদের পছন্দ মতো বা তোমাদের লোকেশনের ভিত্তিতে যেটা ভালো হবে তোমরা সেটি এক এক করে চুজ করবে। বন্ধুরা, চুজ করে নেওয়ার পর তোমাদের আবারও নিচে দেখা সেভ এন্ড নেক্সট বলে অপশনটিতে ক্লিক করে দিয়ে ওকে করে ইয়েস করে দিতে হবে। ওকে করে দেওয়ার পর তোমাদের সামনে চলে আসবে আবারও একটি নতুন ইন্টারফেস। এখানে বলেছে করসপন্ডেন্স অ্যাড্রেস, অর্থাৎ তোমাদের ফুল অ্যাড্রেসটি এখানে লাগবে। প্রথমত আমাদের ভিলেজ নেমটি লিখতে হবে। এখানে ভিলেজ নেমটি লিখে তারপরে তোমাদের পুলিশ স্টেশন, তারপরে বলেছে পোস্ট অফিস, তারপরে তোমাদের কান্ট্রি নেম, তারপরে তোমাদের স্টেট নেম, তারপরে তোমাদের ডিস্ট্রিক্ট নেম এখানে, তারপরে বলেছে তোমাদের পিনকোড এবং ঠিক তার নিচে রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস, অর্থাৎ তোমাদের স্থায়ী ঠিকানাটি। বন্ধুরা, তোমাদের উপরে দেওয়া অ্যাড্রেসটি এবং পার্মানেন্ট অ্যাড্রেসটি যদি একই হয় তাহলে সেম এস করসপন্ডেন্স অ্যাড্রেস বলে যেই চেক বক্স রয়েছে সেখানে টিক করে দিলে তোমাদের উপরে থাকা বা উপরে দেওয়া অ্যাড্রেসটি অটোমেটিক জেনারেট হয়ে চলে আসবে। এটা করে দিয়ে নিচে থাকা সেভ এন্ড নেক্সট বলে অপশনটিতে ক্লিক করে আবারও ইয়েতে ক্লিক করে দিতে হবে। তারপরে তোমাদের সামনে চলে আসবে এরকম, এরপরে তোমাদের সামনে চলে আসবে আপলোড ডকুমেন্টস বলে একটি অপশন। এই পেজগুলিতে তোমাদের যে যে ডকুমেন্টগুলি চাচ্ছে এখানে চাবে তোমাদের একটি পাসপোর্ট সাইজের ফটো এবং একটি তোমাদের সিগনেচার। সেই ফটোটি এবং সিগনেচারটি খুব ভালো করে স্ক্যান করে নিয়ে এখানে চুজ ফাইলে গিয়ে তোমাদের ফাইলগুলি আপলোড করে দিতে হবে। আপলোড করে দেওয়ার পর নিচে থাকা সাবমিট অ্যান্ড প্রিভিউ অপশনটি যে রয়েছে ওইখানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর পাশে থাকা সেলফ ভেরিফাইড অপশন চেকবক্সগুলিতে ক্লিক করে দিয়ে সেভ ফাইনালি অ্যান্ড নেক্সট বলে যে অপশনটি রয়েছে সেখানে আবারও তোমাদের ক্লিক করে দিতে হবে। দেওয়ার পর তোমাদের সামনে চলে আসবে এরকম করে একটি পপ আপ, এখানে ওকে করে দিয়ে তোমাদের সামনে চলে আসবে এইভাবে আবারও সম্পূর্ণ ফর্মটি। তোমরা প্রথম থেকে যে ফর্মটি ফিল আপ করলে বা যে তথ্যগুলি তোমরা ভরলে সেই তথ্যগুলি সম্পূর্ণভাবে চলে আসবে। বন্ধুরা, আমি তোমাদের বলবো এই ফর্মগুলি তোমরা খুব ভালো করে একবার দেখে নিয়ে যদি তোমরা মনে করো সব তথ্যগুলি তোমাদের সঠিক রয়েছে তো ঠিক আছে। যদি তোমাদের মনে হয় যে কোনো জায়গায় কোনো কিছু ভুল হয়েছে তোমরা নিচে এসে ব্যাক বলে যে অপশনটি রয়েছে প্রিভিয়াস, সেই অপশনটি ক্লিক করে আবারও তোমরা সেটি ঠিক করে নিয়ে আসতে পারো। তারপরে যদি ঠিক থাকে নিচে থাকা ডিক্লারেশন চেকবক্সটিতে ক্লিক করে সেভ এন্ড নেক্সট বলে অপশনটিতে ক্লিক করে ওকে করে দিতে হবে। ওকে করে দেওয়ার পর তোমাদের বন্ধুরা এখানে তোমরা দেখে নাও আমাদের সম্পূর্ণ প্রসেসগুলি কমপ্লিট হয়ে গিয়েছে, শুধু বাকি রয়েছে পে রেজিস্ট্রেশন ফিটি, অর্থাৎ আমরা আবেদনের জন্য যে পেমেন্টটি করব সেটি বাকি রয়েছে। আবারও রেজিস্ট্রেশন ফিটিতে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর তোমাদের এখানে চেয়ে নেবে পেমেন্ট গেটওয়েগুলির মধ্যে তোমরা যে কোনো একটি চুজ করে নিয়ে পেমেন্টটি করে দিতে পারবে। বন্ধুরা, তোমাদের জন্য এখানে এসসিদের জন্য পেমেন্ট লাগবে 300 টাকা। এই পেমেন্টটি করে দিলেই তোমাদের সামনে চলে আসবে সাকসেসফুল সাবমিট বলে একটি লেখা, সাবমিটেড সাকসেসফুলি বলে একটি ইন্টারফেস, অর্থাৎ তোমাদের আবেদনটি সম্পূর্ণ হয়েছে। আমি বলবো সাবমিট ফাইনালি হয়ে যাওয়ার পর তোমরা সেই
ফর্মটি প্রিন্ট আউট করে নেবে কিংবা সেভ করে রাখবে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে প্লিজ ভিডিওটি লাইক করে দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আর ভিডিওটির মধ্যে কোনো কোথাও বুঝতে না পারলে আমার এই ভিডিওটির কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আমি তোমাদের কমেন্টগুলি পড়ে তোমাদের সাহায্য করার চেষ্টা করব। বন্ধুরা, সবাই ভালো থাকবেন। দেখা হবে আবার আমার নতুন ভিডিওতে। ধন্যবাদ।